আজকে আমরা ইয়ামিন ভাইয়ের আপওয়ার্ক অ্যাকাউন্ট তৈরি করে আমি আপনাদের দেখাবো এবং এই পদ্ধতিতে যদি আপনারা 2026 সালে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন তাহলে আপনারা খুব সহজেই আপওয়ার্ক অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতে পারবেন এবং সেখানে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারবেন। সো আপওয়ার্ক অ্যাকাউন্ট তৈরি করতে কি কি লাগবে, কি কি ইনফরমেশন লাগবে সেগুলো আপনারা এই ভিডিওর মধ্যেই পেয়ে যাবেন। যখন যেই স্টেপে যাব তখন ওই স্টেপে কি কি ইনফরমেশন লাগবে সবকিছু স্টেপ বাই স্টেপ বলে দিব, যেই কারণে আপনাদের লাস্ট পর্যন্ত এই ভিডিওটা দেখতে হবে। ওকে, তবে একটা কথা বলে রাখি, অবশ্যই আপনাদের ইনফরমেশন গুলো এনআইডি কার্ড অনুযায়ী হতে হবে। আমি জানি যে যারা ভিডিওটা দেখছেন অনেক ভাই বোন আছেন যাদের বয়স কিন্তু এখন 18+ হয়নি, তাদের এনআইডি কার্ডও নাই। তো আপনারা যেটা করবেন, আপনারা যদি ফ্রিল্যান্সার হিসেবে আপওয়ার্ক, ফাইবার এগুলোতে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনার যে কাছের অভিভাবক যারা বাবা মা অথবা বড় ভাই বড় বোন, তাদের গভর্নমেন্ট আইডি যেমন পাসপোর্ট, এনআইডি কার্ড এইগুলো দিয়ে আপনারা কি করবেন, অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। সো এখানে ইয়ামিন ভাইয়ার অ্যাকাউন্ট তৈরি করবো। ইয়ামিন ভাইয়ের কিন্তু এনআইডি কার্ড আছে, সেই ইনফরমেশন দিয়ে আমরা অ্যাকাউন্ট তৈরি করব। দ্বিতীয়ত বিষয়, একটা ফ্রেশ ইমেল লাগবে, যে ইমেল দিয়ে আপনি আপওয়ার্কের অ্যাকাউন্ট কখনো খোলেননি অথবা যে ইমেল আপনি অ্যাক্টিভলি ইউজ করেন সেই ইমেলটা লাগবে। এবং 3 নম্বর বিষয়, যে ইন্টারনেট কানেকশনটা ইউজ করতেছেন আপনারা শিওর হবেন যে এই ইন্টারনেট কানেকশন ব্যবহার করে আপনার আশেপাশের কোনো ব্যক্তি, আপনার বড় ভাই, আপনার ফ্রেন্ডস অথবা কাজিন যারাই হোক, অ্যাকাউন্ট তৈরি করেছে কিনা এটা একটু খেয়াল রাখবেন। ওকে, কেননা একটা ইন্টারনেট কানেকশন ব্যবহার করে দুইটা অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন না। তো আশা করি বুঝতে পেরেছেন। তাছাড়া যে কোনো প্রবলেম থাকলে ইনফরমেশন রিলেটেড এবং মার্কেটিং রিলেটেড, আপনার হচ্ছে মার্কেট প্লেস রিলেটেড যে কোনো সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করবেন। সো আপওয়ার্কে চলে আসবেন। আপওয়ার্কে চলে আসার পর আপনার যেটা করবেন, যেখান থেকে অ্যাকাউন্ট তৈরি করার জন্য সাইন আপ অপশনে ক্লিক করে দিবেন। সাইন আপ অপশনে ক্লিক করার পর এইখানে দেখাচ্ছে জয়েন অ্যাজ এ ক্লায়েন্ট অর ফ্রিল্যান্সার। তো আমরা তো এখানে ক্লায়েন্ট হিসেবে কাজ দিতে আসি নাই, ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে আসছি। তো এক্ষেত্রে আমরা কি করব, আই এম এ ফ্রিল্যান্সার লুকিং ফর ওয়ার্ক, এটা অবশ্যই সিলেক্ট করব। আর এই কাজগুলো করার সময় অবশ্যই তাড়াহুড়ো করবেন না, কোনো প্রকার ভুল করবেন না এবং লো কোয়ালিটির কাজ করবেন না। ডিসক্রিপশন থেকে শুরু করে স্কিল, জব এক্সপিরিয়েন্স, এডুকেশন সবকিছু আপনারা আগে থেকে রেডি করে রাখবেন এবং ভালোভাবে ইউনিক ভাবে তৈরি করবেন সেগুলো। ওকে, সো এখান থেকে নিচে লেখা থাকবে অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিল্যান্সার, এটার উপরে ক্লিক করে দিবেন। আচ্ছা, ইয়ামিন ভাই রেকর্ড হচ্ছে তো, তাই না? সো এখান থেকে দেখুন সাইন আপ অপশনে ক্লিক করার পর এখানে মূলত আমাদের এনআইডি কার্ড অনুযায়ী দিতে হবে। তো এখানে আমার চাপ লেগে এটা ডিফল্ট হিসেবে চলে আসছে। ওকে, সো এখান থেকে ইয়ামিন ভাইয়া আপনার নামটা সুন্দর করে আপনি ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দেন। যেমন আপনার নাম যদি এমডি ইয়ামিন হুসাইন হয়ে থাকে, তাহলে ফার্স্ট নেমের জায়গায় দিবেন এমডি ইয়ামিন এবং লাস্ট নেমে দিবেন হোসাইন। ওকে, তো আপনি আপনার নামটা দিয়ে দিন। আচ্ছা, তারপরে এখান থেকে আমি জিমেলে এসে দেখে নিচ্ছি যে এই জিমেল কিনা। আচ্ছা, এটাই। তো এখান থেকে আপনাদের যেই জিমেল দিয়ে অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন সেই জিমেলটা কপি করবেন। কপি করার পর এখানে আপনারা পেস্ট করে দিবেন। ওকে, পেস্ট করে দেওয়ার পর নিচের দিকে চলে আসবেন পাসওয়ার্ড। ওকে, এখানে পাসওয়ার্ড আপনাকে দিতে হবে। তো পাসওয়ার্ডটা হবে যে স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। ওকে, তো এখান থেকে ডিফল্ট হিসেবে আপনাকে একটা পাসওয়ার্ড দেখাতে পারে। তো এখানে লিখে ক্লিক করবেন চুজ ইওর ওন, মানে নিজে পাসওয়ার্ডটা তৈরি করবেন। ওকে, তো এখান থেকে আপনি আপনার মতো করে পাসওয়ার্ড দিবেন। মিনিমাম 8 ক্যারেক্টার হতে হবে। 2টা বড় হাতের সংখ্যা দিবেন, 2টা ছোট হাতের সংখ্যা দিবেন, 2টা নাম্বার দিবেন এবং 2টা স্পেশাল ক্যারেক্টার দিবেন। দিয়ে আপনি আপনার মতো করে পাসওয়ার্ডটা তৈরি করুন। তো এখান থেকে উনি পাসওয়ার্ড দিয়েছে এবং কান্ট্রি উনি ইজিপ্টে থেকে বর্তমানে লেখাপড়া করতেছে মাদ্রাসা লাইনে। সো সেক্ষেত্রে আপনার কান্ট্রিটা কিন্তু ইজিপ্ট হয়ে আছে। তারপর নিচের দিকে এখানে 2টা আপনাকে টিকমার্ক করে দিতে হবে। ঠিক আছে, যে আপনি আপওয়ার্কের টার্মস অফ সার্ভিস, ইউজার এগ্রিমেন্ট, প্রাইভেসি পলিসি মানতেছেন কিনা এবং আপনি জবের নোটিফিকেশন অথবা বিভিন্ন ধরনের ইমেল চান কিনা। তো অবশ্যই এগুলোতে টিকমার্ক করে দিবেন। তারপর ক্রিয়েট মাই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দিবেন। ওপরে একটু দেখে নেবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। যেহেতু মার্কেট প্লেস গুলো প্রতিনিয়ত আপডেট হচ্ছে, সেক্ষেত্রে আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, নয়তো কিন্তু অনেক কিছু মিস করবেন। তো দেখুন, অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর আমাদের বলতেছে যে আমাদের ইমেলটা ভেরিফাই করতে হবে। আমরা যে ইমেলটা দিব অবশ্যই সেই ইমেলটা ভেরিফাই করতে হবে। ওকে, সো এখান থেকে দেখুন আমরা যে জিমেলটা দিয়েছি এটাতে আপাতত কোনো কোড আসেনি। আমরা একটু রিফ্রেশ করে দেখি যে কোড আসছে কিনা। তো দেখুন এখান থেকে ওনার যে ইমেলটা ওইটাতে ভেরিফিকেশন কোড চলে এসেছে। উনি প্রথমে ভয় করছিল যে কেন কোড আসছে না, একটু দেরি হচ্ছিল। তো এখান থেকে ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস, এটাতে ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন। এখানে ভেরিফাই ইমেল অপশনে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু এটা ভেরিফাই হয়ে যাবে। তো দেখুন এখানে আমাদের বলতেছে যে কংগ্রাচুলেশন, ইউর অ্যাকাউন্ট হ্যাজ ভেরিফাইড। তো আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়ে গিয়েছে। এখন আমাদের যেটা করতে হবে, কিছু প্রশ্নের অ্যান্সার দিতে হবে আমাদের। তো এতক্ষণ আমরা অ্যাকাউন্ট তৈরি করলাম, ঠিক আছে, এতক্ষণ আমরা অ্যাকাউন্টটা তৈরি করলাম, ইমেল দিলাম, আমাদের নামটা দিলাম, দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করলাম। এখন আমাদের এরা কিছু প্রশ্ন করবে, সেই প্রশ্নের অ্যান্সার আমাদের দিতে হবে। তো এখান থেকে গেট স্টার্টেড অপশনে ক্লিক করবেন। এখানে দেখুন লেখা আছে এ ফি কুইক কোয়েশ্চেন, ফার্স্ট হ্যাভ ইউ ফ্রিল্যান্স বিফোর, মানে আপনি এর আগে কখনো ফ্রিল্যান্সিং করেছেন কিনা অথবা
এক্সপিরিয়েন্স এক কথায় আপনাকে বলতে চাচ্ছে যে এক্সপিরিয়েন্স আপনার আছে কিনা। তো এখানে 3টা অপশন দেওয়া আছে যে আই অ্যাম এ ব্র্যান্ড নিউ টু দিস, মানে আপনি একেবারে নতুন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করবেন। তারপর 2 নাম্বার হচ্ছে যে আই হ্যাভ সাম এক্সপিরিয়েন্স, মানে আপনার কিছু অভিজ্ঞতা আছে কাজ করার। এবং 3 নাম্বার হচ্ছে যে আই অ্যাম এন এক্সপার্ট, ঠিক আছে, যে আপনি অনেক বেশি অভিজ্ঞ। তো ভাবতে পারেন যে আমি তো মার্কেট প্লেসে নতুন আসছি, তো আমি এখানে এক্সপার্ট কিভাবে দিতে পারি অথবা এক্সপিরিয়েন্স কিভাবে দিতে পারি, আমি আমার নতুন দেওয়া উচিত। তো বিষয়টা হচ্ছে যে আপনি আপওয়ার্কে নতুন বলে এই না যে আপনি অন্যান্য মার্কেট প্লেসেও নতুন, আপনি লোকাল মার্কেট প্লেসেও কাজ করতে পারেন, ফাইবার মার্কেট প্লেসেও কাজ করার অভিজ্ঞতা আপনার থাকতে পারে। সেক্ষেত্রে আপনি এক্সপার্ট না দিয়ে, এক্সপার্ট যদি হয়ে থাকেন অবশ্যই এক্সপার্ট দিবেন, আর যদি এক্সপার্ট না হন সেক্ষেত্রে অবশ্যই মিনিমাম আপনি আই হ্যাভ সাম এক্সপিরিয়েন্স এটা দিবেন। তারপর নেক্সটে চলে আসবেন আপনারা। আপওয়ার্ক এবং ফাইবার নিয়ে সবগুলো ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন। তবুও যদি আপনারা সময়ের অভাবে অথবা অন্য কোনো কারণে ফাইবার অ্যাকাউন্ট অথবা আপওয়ার্ক অ্যাকাউন্ট তৈরি করতে না পারেন, সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আমরা ফাইবার, আপওয়ার্ক অ্যাকাউন্ট তৈরি থেকে শুরু করে অ্যাকাউন্ট সেট আপ এবং গিগ তৈরি, গিগ পাবলিশ, গিগ ইমেজ ডিজাইন সবগুলোরই সার্ভিস প্রোভাইড করে থাকি। তো যারা সময়ের অভাবে অথবা অন্য কোনো কারণে ফাইবার অ্যাকাউন্ট অথবা আপওয়ার্ক অ্যাকাউন্ট অথবা এই সম্পর্কিত কাজ করতে পারবেন না, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের কাছ থেকে এগুলো তৈরি করে নিতে পারেন। আর হ্যাঁ, আমরা এআই প্রশিক্ষণ দিয়ে থাকি। এআই দিয়ে বিভিন্ন ব্র্যান্ডের জন্য প্রমোশনাল ভিডিও তৈরি করা, এআই দিয়ে বিভিন্ন ভাইরাল এবং ট্রেন্ডিং ভিডিও তৈরি করা। সো আপনারা যারা পার্সোনালি আমার কাছে এআই শিখতে চান তারা যোগাযোগ করতে পারেন। আচ্ছা, তারপরে প্রশ্ন করতেছে, গট ইট, হোয়াটস ইউর বিগেস্ট গোল ফর ফ্রিল্যান্সিং, মানে আপনি যে ফ্রিল্যান্সিং করবেন আপনার সবচেয়ে বড় উদ্দেশ্যটা কি। এখানে 4টা অপশন রয়েছে। প্রথমটা হচ্ছে যে টু আর্ন মাই মেইন ইনকাম, মানে আপনি এই ফ্রিল্যান্সিং কে শুধুমাত্র মেইন ইনকাম হিসেবে নিতে চান। 2 নাম্বার হচ্ছে টু মেক মানি অন দিস সাইড। 3 নাম্বার হচ্ছে যে টু গেট এক্সপিরিয়েন্স ফর এ ফুল টাইম জব। 4 নাম্বার হচ্ছে যে আই ডোন্ট হ্যাভ এ গোল ইন মাইন্ড ইয়াট, এই পর্যন্ত আপনার কোনো নির্দিষ্ট গোল আপনার চিন্তা ভাবনায় আসেনি। তো এইখান থেকে আপনি কোনটা দিবেন, এইখানে আপনি যেটাই দিন কোনো সমস্যা নাই। আপনি চাইলে দিতে পারেন যে টু মেক মানি অন দিস সাইট, এই সাইটে আপনি ইনকাম করার জন্য এসেছেন। আবার দিতে পারেন যে এখানে ফুল টাইম কাজের একটা অভিজ্ঞতা নেওয়ার জন্য এসেছেন, এটাও চাইলে দিতে পারেন। তো নেক্সটে আসার পরে এখানে বলতেছে অ্যান্ড হাউ উড ইউ লাইক টু ওয়ার্ক, কিভাবে আপনি কাজ করতে চান। দেখুন, ফাইবার মার্কেট প্লেসে কয়ভাবে কাজ করা যায়। আচ্ছা, তো ফাইবার মার্কেট প্লেসে 2ভাবে কাজ করা যেত আগে। একটা হচ্ছে যে ক্লায়েন্টরা কি করতো, জব পোস্ট করতো, আর একটা হচ্ছে গিগের মাধ্যমে। কিন্তু বর্তমানে ফাইবারে বিশেষ করে একভাবেই কাজ করা যায়, সেটা হচ্ছে গিগের মাধ্যমে শুধু। কিন্তু আপওয়ার্কে 2ভাবে কাজ করা যায়। একটা হচ্ছে ক্লায়েন্টরা জব পোস্ট করবে, আপনি ফ্রিল্যান্সার হিসেবে সেই জব যদি আপনি পারেন সেক্ষেত্রে ওই জবে প্রপোজাল পাঠাবেন। প্রপোজাল পাঠানোর পর ক্লায়েন্ট যদি আপনাকে পছন্দ করে সেক্ষেত্রে আপনাকে হায়ার করে নেবে, এটা একটা। এবং 2 নাম্বার হচ্ছে যে আপনি আপওয়ার্ককে প্রজেক্ট ক্যাটালগ আপলোড করবেন এবং ওই প্রজেক্ট ক্যাটালগ দেখে ক্লায়েন্টের যদি পছন্দ হয় তাহলে ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে। প্রজেক্ট ক্যাটালগ কি, ফাইবারে যেটাকে গিগ বলা হয়, আপওয়ার্কে সেটাকে প্রজেক্ট ক্যাটালগ বলা হয়। তো এখান থেকে আপনি এটা মাল্টিপুল ভাবে সিলেক্ট করতে পারবেন যে আপনি 2ভাবে কাজ করতে চান। ক্লায়েন্ট জব পোস্ট করলে সেখানে আপনি অ্যাপ্লাইও করতে চান, আবার আপনি নিজে গিগও পাবলিশ করতে চান। 2টা সিলেক্ট করে দিবেন, দেওয়ার পর এখানে টিক মার্ক করেও দিলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। তারপর এখান থেকে আপনি চলে আসবেন নেক্সট ক্রিয়েট এ প্রোফাইল, এটাতে চলে আসবেন। তো এখানে আসার পর বলতেছে হাউ উড ইউ লাইক টু টেল আস অ্যাবাউট ইউর সেলফ, মানে আমাদের তুমি তোমার সম্পর্কে কিভাবে বলতে চাও। এখানে 3টা স্টেপ আছে। এক কথায় মানে এতক্ষণ আমরা কি করলাম, প্রথম পর্যায়ে আমরা অ্যাকাউন্টটা তৈরি করলাম আমাদের ইমেল এবং নাম দিয়ে এবং ইমেলটা ভেরিফাই করলাম। ওকে, 2 নাম্বার স্টেপ কি করলাম, যে এরা এতক্ষণ আমাদের প্রশ্ন করতেছিল, প্রশ্নের অ্যান্সারটা দিলাম। এবং 3 নাম্বার স্টেপ হচ্ছে যে এখন মূল আমাদের প্রোফাইলটা সেট আপ করতে হবে। 3টা পদ্ধতি বলতেছে, সেটা হচ্ছে যে ইম্পোর্ট ফ্রম লিঙ্কডইন। আমরা তো জানি যে লিঙ্কডইনে অ্যাকাউন্ট তৈরি করার সময় আমাদের এনআইডি কার্ড অনুযায়ী নাম দিতে হয়, আমাদের যে স্কিল, আমাদের প্রফেশন দিতে হয়, আমাদের জব এক্সপিরিয়েন্স দিতে হয়, তারপর ডিসক্রিপশন দিতে হয়, তাই না। তো এখান থেকে আপনি যদি মনে করেন যে আপনার লিঙ্কডইন প্রোফাইলটা পুরোপুরি সেট আপ আছে সুন্দরভাবে, সেক্ষেত্রে আপনি ইম্পোর্ট ফ্রম লিঙ্কডইনে ক্লিক করে লিঙ্কডইনের ইনফরমেশন এখানে নিয়ে এসে সেট আপ করতে পারেন, 1 নাম্বার। দ্বিতীয়ত হচ্ছে যে আপলোড ইউর রিজুম, মানে আপনাদের তো সিভি থাকে অনেকের, তাই না। সিভিতেও অনেক সঠিক ইনফরমেশন দেওয়া থাকে, সুন্দর করে ডিসক্রিপশন, স্কিল সবকিছু দেওয়া থাকে। তো আপনি চাইলে আপনার একটা রিজুম আপলোড করতে পারেন, রিজুমে যে ইনফরমেশন থাকবে সেগুলো নিয়ে আপনার অ্যাকাউন্টটা সেট আপ করে দিবে। আর 3 নাম্বার সেটা হচ্ছে যে ফিল আউট ম্যানুয়ালি, এটা আপনার 15 মিনিটের মতো সময় লাগবে। এখন দেখুন, এগুলো সহজ পদ্ধতি হলেও আপনি ম্যানুয়ালি ফিল আপ করবেন, এক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা সবচাইতে প্রফেশনাল হবে এবং আপনি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার হিসেবে এখানে কাজ করতে পারবেন। আপনার অ্যাকাউন্টটা রিজেক্ট হবে না। অনেক সময় যারা ভুল করে তাদের অ্যাকাউন্টটা কিন্তু রিজেক্ট হয়ে যায়। তো এখান থেকে আপনারা যেটা করবেন, ফিল আউট ম্যানুয়ালি এই অপশনে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনাকে
বলতেছে যে গ্রেট, সো হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক আর ইউ হিয়ার টু ডু, মানে আপনি কি ধরনের কাজ করতে চাচ্ছেন। তো এখানে আপনার অনেকেই ডিজিটাল মার্কেটার আছেন, অনেকেই আছেন আপনার গ্রাফিক ডিজাইনার, অনেকেই ডেভেলপার আছেন, অনেকেই এআই নিয়ে কাজ করতে চান। তো এখান থেকে আপনারা অনেকেই বেশিরভাগ সময় যারা হয় যে ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন, আমার ভিডিও যারা দেখেন, তো এখান থেকে দেখুন ডিজিটাল মার্কেটিং কিন্তু এখানে খুঁজে পাবেন না। তাহলে ডিজিটাল মার্কেটিং কোথায়? এখান থেকে এই যে দেখুন সেলস এন্ড মার্কেটিং অপশন আছে, এটাতে আসবেন। এটাতে আসলে দেখতে পাবেন এই যে ডিজিটাল মার্কেটিং। ওকে, আবার অনেকে লিড জেনারেশন নিয়ে কাজ করেন, এখান থেকে লিড জেনারেশন এবং টেলি মার্কেটিং রয়েছে, এটা টিক মার্ক করে দিবেন। আবার যারা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করেন, এখান থেকে দেখুন ডিজাইন এন্ড ক্রিয়েটিভ অপশন রয়েছে, এটাতে আসলেই কিন্তু এই যে ডিজাইনের অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, এগুলো নিয়ে আপনি মানে এগুলো সিলেক্ট করবেন। তো এখান থেকে আপনি যেহেতু ইয়ামিন ভাইয়া যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে, অবশ্যই এখান থেকে ডিজিটাল মার্কেটিংটা সিলেক্ট করে দিব আমরা। স্কিলগুলো সিলেক্ট করার পরে এখান থেকে আপনারা যেটা করবেন যে নেক্সট ইয়োর স্কিল, মানে আমাদের এরপরে স্কিলটা অ্যাড করতে হবে। আচ্ছা, এখন আমাদের বলতেছে নিয়ারলি দেয়ার, হোয়াটস ওয়ার্ক আর ইউ হেয়ার টু ডু। এক কথায় এখানে আমাদের মূলত স্কিল অ্যাড করতে হবে। এখানে আপনার প্রোফাইল অনুযায়ী সাজেস্টেড কিছু স্কিল দেখাচ্ছে এবং আপনি ম্যাক্সিমাম এখানে 15টা স্কিল অ্যাড করতে পারবেন। তো এখান থেকে ইয়ামিন ভাই আপনি কি লিড জেনারেশন নিয়ে কাজ করেন? আচ্ছা, তো এখান থেকে আমরা লিড জেনারেশন অ্যাড করে দিব। প্রথমত এখান থেকে ডিজিটাল মার্কেটিংটা অ্যাড করলাম। উনি বিশেষ করে ফেসবুক অ্যাডস এবং ইউটিউব ভিডিও এসইও, ইউটিউব প্রমোশন এগুলো নিয়ে কাজ করেন। ঠিক আছে, তো এখান থেকে আমি দিয়ে দেবো এই যে এখান থেকে লিখবেন ফেসবুক অ্যাডস। ফেসবুক লিখে সার্চ করলে কিন্তু যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক অ্যাডস ম্যানেজার এগুলো চলে আসবে। তো এখান থেকে এগুলো দিয়ে দিবেন। যেগুলো রেকমেন্ডেড হবে না, এভাবে রেকমেন্ডেড ভাবে আসবে না, সেগুলো আপনি দিবেন না। সেগুলো সিলেক্ট করে দিলে কিন্তু আপনার স্কিলগুলো অ্যাড হয়ে যাবে। ম্যাক্সিমাম আপনি 15টা স্কিল দিতে পারবেন এখান থেকে। আচ্ছা, এখান থেকে ইউটিউব মার্কেটিং দিয়ে দিলাম। আচ্ছা, তারপর দিয়ে দিচ্ছি ইউটিউব ভিডিও, তারপর এখানে দিয়ে দিচ্ছি ইউটিউব এসইও দিয়ে দিলাম। আপনার স্কিল যেগুলো আছে ওইগুলো লিখবেন, ওইগুলো যদি এভাবে রেকমেন্ডেড হিসেবে আসে সেক্ষেত্রে দিবেন, আর যদি না আসে সেক্ষেত্রে অবশ্যই দিবেন না। তো এখান থেকে আমি লিড জেনারেশনটাও অ্যাড করে দিলাম। এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে যেহেতু উনি কাজ করে, সোশ্যাল মিডিয়াও দিয়ে দিলাম। সোশ্যাল মিডিয়া আপাতত আমি এখান থেকে 1 2 3 4 5 6 7টা স্কিল অ্যাড করে দিলাম। ইনি চাইলে পরবর্তীতে আরো স্কিল অ্যাড করতে পারবে। তারপর স্কিলগুলো অ্যাড করার পর আপনারা চলে আসবেন নেক্সট ইয়োর প্রোফাইল টাইটেল। আপনার প্রোফাইলে যে টাইটেল আছে সেই টাইটেলটা দিতে হবে। এটা হবে আপনার মেইন টাইটেল। আপনি চাইলে এই টাইটেলটা একাধিক কিওয়ার্ড অথবা একাধিক সেন্টেন্স দিয়ে তৈরি করতে পারেন। যেমন এখানে আমি কিন্তু রেডিমেড হিসেবে মানে ইয়ামিন ভাই রেডিমেড হিসেবে তৈরি করে রেখেছে। যে এখান থেকে একটু যদি নিচে আসি আমি, এই যে দেখুন এটা হেডলাইন বলতে পারেন অথবা প্রোফাইল টাইটেল, যে উনি বিশেষ করে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ফেসবুক অ্যাডস এবং ইউটিউব এসইও নিয়ে কাজ করেন। তো এখান থেকে আপনি এভাবে দিয়ে দিতে পারেন যে ফেসবুক অ্যাডস অ্যান্ড ইউটিউব এসইও এক্সপার্ট। ওকে, আপনি 30 থেকে 40 ক্যারেক্টারের মধ্যে এভাবে আপনি প্রফেশনাল একটা রুল, আপনার রুল কি সেটা দিয়ে দিবেন এখান থেকে। তারপর এখান থেকে আমরা চলে আসবো নেক্সট অ্যাড ইউর এক্সপিরিয়েন্স। আমাদের এক্সপিরিয়েন্সটা অ্যাড করতে হবে। অনেকেই আছেন যে এক্সপিরিয়েন্স নাই, লোকাল মার্কেট প্লেসে কাজ করারও এক্সপিরিয়েন্স নাই, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসেরও কাজ করার এক্সপিরিয়েন্স নেই। আপনার যদি এক্সপিরিয়েন্স নাও থাকে, আমি বলবো আপনি বানোয়াট ভাবে একটা এক্সপিরিয়েন্স দিয়ে দিবেন। কেননা বিশেষ করে যারা একেবারে নিউ, যাদের কোনো এক্সপিরিয়েন্স নেই, তাদেরকে কিন্তু ক্লায়েন্ট পছন্দ করে না, তবে কাজ দিতে চায় না। তো যদি দেখে অ্যাটলিস্ট আপনার প্রোফাইলে একটা এক্সপিরিয়েন্স অ্যাড করা আছে, আপনি কোনো না কোনো প্রতিষ্ঠানের সাথে কাজ করেছেন, দেখবেন যে আপনাকে কাজ দেওয়ার একটা পার্সেন্টেজ বেড়ে যাবে। তো এক্সপিরিয়েন্স কিন্তু আপনি চাইলে একসাথে একাধিক 3 থেকে 4টা অ্যাড করতে পারবেন, কিন্তু অন্তত একটা অ্যাড করতে হবে। ঠিক আছে, এখান থেকে দেখুন ইয়ামিন ভাই কিন্তু এক্সপিরিয়েন্স, জব এক্সপিরিয়েন্স অ্যাড করে রেখেছে। তো এই প্রতিষ্ঠানের জন্য উনি একজন সোশ্যাল মিডিয়া হিসেবে কাজ, মিডিয়া মার্কেটার হিসেবে কাজ করেছে। তো এখান থেকে ডিসক্রিপশনটা কপি করে নিলাম, তারপর এখান থেকে প্রতিষ্ঠানের নামটা কপি করে নিলাম, তারপর আমরা প্রোফাইলে চলে আসবো। এখান থেকে আসার পর অ্যাড এক্সপিরিয়েন্সে ক্লিক করলাম। এখান থেকে দিতে হবে টাইটেল, যে সে মূলত কি রুলে কাজ করেছে। আমি যদি দিই সোশ্যাল মিডিয়া, সে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করেছে। কোম্পানিটা কি, কোম্পানি, এখান থেকে আমি কোম্পানির নামটা দিয়ে দিব। আপনারা যারা ভিডিওটা দেখছেন কোনো কোম্পানি যদি খুঁজে না পান, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন যে এখান থেকে আপনার আইডিয়াল আইটি ইনস্টিটিউট এই কোম্পানির নাম দিয়ে দিতে পারেন। আমাদের প্রতিষ্ঠানের নাম অনুযায়ী কোম্পানির নাম দিয়ে দিবেন, কোনো সমস্যা হবে না এক্ষেত্রে। আচ্ছা, তারপরে এক্ষেত্রে লোকেশনটা কোথায়, লোকেশনটা মনে করেন যে দিয়ে দিলাম বাংলাদেশ। তারপর এখানে আপনি কি এই প্রতিষ্ঠানে এই পজিশনে এখনো কি কাজ করে যাচ্ছেন? যদি এমন হয় যে হ্যাঁ কাজ করে যাচ্ছেন, তাহলে এখানে টিকমার্ক করবেন। আর যদি মনে হয় যে না আমি এই প্রতিষ্ঠান থেকে কাজ করে চলে এসেছি, সেক্ষেত্রে দেওয়ার দরকার নাই। এখানে আপনি স্টার্ট ডেট এবং ইন ডেট দিয়ে দিবেন, যে জানুয়ারি কত সাল থেকে কত সাল পর্যন্ত আপনি শুরু করেছিলেন সেটা দিয়ে দিবেন। ঠিক আছে, মনে করেন এখান থেকে ইয়ামিন ভাই
22 থেকে শুরু করেছিল এবং আপনার 25 পর্যন্ত এই প্রতিষ্ঠানে কাজ করেছে। তো এখান থেকে ইনফরমেশন গুলো দেওয়া হয়ে গেলে সেভ অপশনে ক্লিক করে দিলেই কিন্তু একটা এক্সপিরিয়েন্স অ্যাড হয়ে যাবে। ওকে, তো এখান থেকে আমি যদি এটা পেন বাটনে ক্লিক করি, আপনি চাইলে এটা এডিটও করতে পারবেন। নিচের দিকে আসি, এখান থেকে ডিসক্রিপশনটা কিন্তু আমার দেওয়া হয়নি। তো এইরকম যদি ভুল হয়ে থাকে আপনার, যে আপনি কোনো কিছু ভুলে গিয়েছেন, সেক্ষেত্রে পেন বাটনে ক্লিক করে অবশ্যই সেগুলো এডিট করে নিতে পারবেন। তো আমি ডিসক্রিপশনটা দিয়ে দিলাম, এখন সেভ অপশনে ক্লিক করে দিলাম। এই যে দেখুন, এটা কিন্তু এখন ডিসক্রিপশনে কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। এখন আপনি যদি নতুন এক্সপিরিয়েন্স আরো অ্যাড করতে চান, সেক্ষেত্রে প্লাস আইকনে ক্লিক করে নতুন আরো একটা এক্সপিরিয়েন্স অ্যাড করবেন। আমি আপনাদের রেকমেন্ড করবো মিনিমাম 2টা এক্সপিরিয়েন্স আপনারা দিবেন। তারপর এখানে আমাদের কি করতে হবে, অ্যাড ইওর এডুকেশন, আমাদের এডুকেশনটা কি সেটা অ্যাড করতে হবে। তো এখান থেকে এডুকেশনের অ্যাড এডুকেশন অপশনে ক্লিক করব। আপনারা অনেকেই আছেন আমার অডিয়েন্স যারা ক্লাস 8, 7, 9, 10-এ পড়তেছেন, ইন্টারে পড়তেছেন। আপনারা ভাবতে পারেন যে আমার এডুকেশন তো অনেক ছোট। তো আমি আপনাদের বলি, এই এডুকেশনটা কিন্তু ভেরিফিকেশন হয় না, ভেরিফাই চায় না। সেক্ষেত্রে আপনারা বাংলাদেশের সর্বোচ্চ একটা এডুকেশন দিতে পারেন, যেটা আপনার পছন্দ সেটা দিয়ে দিবেন। ঠিক আছে, এখানে প্রথমত আমি বলে দিব যে আপনার স্কুল অথবা ইউনিভার্সিটি নামটা দিবেন। তারপরে আপনার ডিগ্রিটা কি সেটা দিবেন। ফিল্ড অফ স্টাডি মানে কোন সাবজেক্ট নিয়ে আপনি লেখাপড়া করেছেন সেটা দিবেন। ওকে, তাহলেই কিন্তু হয়ে যাবে। এবং লেখাপড়া নিয়ে আপনার যদি কোনো মতামত থাকে, কোনো যদি স্টেটমেন্ট থাকে, সেক্ষেত্রে আপনি এটা নিয়ে কিছু বলতে পারেন, আবার চ্যানেল নাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো এখান থেকে আমি ইয়ামিন ভাইকে বলবো এগুলো লিখে দিতে। তবে আপনি আপনার ইউনিভার্সিটি যেটাতে বর্তমানে পড়তেছেন সেই ইউনিভার্সিটি দিয়ে দেন, উপরে ডিসক্রিপশনে না, উপরে দেন, ইউনিভার্সিটির নামটা প্রথমত দেন। আচ্ছা, আপনাদের এডুকেশনটা দেওয়া হয়ে গেলে আপনারা অবশ্যই সেভ করে দিবেন ওই সেম এক্সপিরিয়েন্সের মতো, তাহলে এইভাবে আপনাদের এডুকেশনটা অ্যাড হয়ে যাবে। তারপর এখন আমাদের ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে হবে, যার কারণে নেক্সট অ্যাড ল্যাঙ্গুয়েজ অপশনে আপনারা ক্লিক করে দিবেন। এখানে দেখুন আমাদের ডিফল্ট হিসেবে প্রথমত ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আছে, যেটা বলতেছে অল প্রোফাইলস ইনক্লুড দিস, এটা সব প্রোফাইলে থাকবে। এখন এখানে আপনার লেভেলটা, ইংলিশের লেভেলটা কি কনভারসেশনাল, বেসিক নাকি ফ্লুয়েন্ট সেটা দিবেন। আমি সাজেস্ট করবো আপনারা বেসিক নয়, কনভারসেশনাল নয়তো ফ্লুয়েন্ট, এই দুইটার মধ্যে একটা অবশ্যই দিবেন, যে আপনারা কথা বলতে পারেন ইংলিশে। ঠিক আছে, তো আপাতত এখান থেকে আমি ফ্লুয়েন্টটা দিচ্ছি। তারপর এখানে যেটা করবেন সেটা হচ্ছে অ্যাড এ ল্যাঙ্গুয়েজ অপশানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনি আরো যে কয়টা ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে চান, যেমন অ্যারাবিক, জার্মান, যেই ল্যাঙ্গুয়েজগুলো আপনারা পারেন, জার্মানের অনেক ক্লায়েন্ট আসে, ইউনাইটেড স্টেট অফ আরব আমিরাত, এগুলো থেকে অনেক ক্লায়েন্ট আসে। সেক্ষেত্রে আপনারা যেই যে ল্যাঙ্গুয়েজগুলো পারেন সেগুলো আপনারা দিয়ে দিবেন এখান থেকে। তো এখান থেকে আমি যদি জার্মানটা দিই, এই যে জার্মান, এখান থেকে যে জার্মান দিয়ে আপনি কোনো রকম কনভারসেশন করতে পারেন। তো এভাবে আপনারা ল্যাঙ্গুয়েজগুলো অ্যাড করে দিবেন। ঠিক আছে, দেওয়ার পর এখান থেকে নেক্সট রাইট অ্যান্ড ওভারভিউ, মানে আপনার যে ডিসক্রিপশনটা, প্রোফাইলের ডিসক্রিপশন, সেটা আপনাকে দিতে হবে। যে দেখুন এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে যে আই এম এ ডেভেলপার এক্সপিরিয়েন্স ইন বিল্ডিং ওয়েবসাইট ফর এ স্মল অ্যান্ড মিডিয়াম সাইজ বিজনেস। তো এখান থেকে আপনার যেই ডিসক্রিপশনটা আগে থেকে রেডি করা আছে সেই ডিসক্রিপশনটা অবশ্যই দিয়ে দিবেন। ঠিক আছে, তো ডিসক্রিপশনটা দিলাম। এখানে আমি আমার প্রায় 2700 ক্যারেক্টারের মধ্যে, সরি এখানে 5000, প্রায় 5000 ক্যারেক্টারের মধ্যে আপনি ডিসক্রিপশনে দিতে পারবেন। আমি আরো 2700 ক্যারেক্টার দিতে পারবো, আমি অনেকগুলো ডিসক্রিপশন দিয়েছি। তা বাদেও কিন্তু আমি আরো 2700 ক্যারেক্টারের মধ্যে ডিসক্রিপশনটা দিতে পারবো, আরো জায়গা ফাঁকা আছে। তো আপনার ডিসক্রিপশনটা দেওয়ার পর আপনি নেক্সট সেট ইউর রেট অপশনে ক্লিক করে দিবেন। এখন আপনাকে বলতেছে যে আপনি প্রতি ঘন্টায় কত রেটে, মানে কত রেটে কাজ করতে চান, কত ডলারে। তো দেখলেন এর আগে যারা এক্সপিরিয়েন্স টপ রেটেড প্লাস ফ্রিল্যান্সার, তারা কিন্তু প্রতি ঘন্টায় 60, 70, 75, 80, 100 পর্যন্ত, 100 এবং 100 প্লাস পর্যন্ত কিন্তু প্রতি ঘন্টায় ডলার রেটে কাজ করছে। তো আপনি নতুন অবস্থায় কত দিতে পারেন? নতুন অবস্থায় মনে করেন যে 8, 10 রেটে দিতে পারেন। যখন আপনার ক্লায়েন্ট আসবে, অর্ডার পাবেন, বেশি বেশি কাজ করবেন, তখন আস্তে আস্তে আপনার রেট বাড়িয়ে দিবেন। তো এখান থেকে মনে করুন যে ইয়ামিন ভাইয়ের আমি দিলাম যে প্রতি ঘন্টায় উনি $8 করে কাজ করবেন। তারপর এখান থেকে সার্ভিস ফি, যে আপওয়ার্কে আপনি কাজ করবেন, যার কারণে সে সার্ভিস কাটবে, সার্ভিস ফি কাটবে এখানে 80 সেন্ট, এবং আপনি পাবেন $60.20 পাবেন। ওকে, তো এভাবে করে আপনার রেটটা জাস্ট সেট করে দিবেন। তারপরে বলতেছে অ্যাড ইওর প্রোফাইল ফটো এবং লোকেশনটা অ্যাড করে দিতে হবে, মানে আপনার যে অ্যাড্রেস, বার্থডে এবং লোকেশন, প্রোফাইল পিকচার সেটা অ্যাড করতে হবে। তো প্রোফাইল পিকচারটা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে ভাইয়া দ্রুত আপনার প্রোফাইল পিকচারটা একটু অ্যাড করে দিন, যে প্রোফাইল পিকচার আপনি রেডি করে রেখেছেন অ্যাড করবেন বলে। আচ্ছা, এইখান থেকে এসে আপনারা প্রথমত আপনাদের প্রোফাইল পিকচারটা দিবেন, আপনার ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর কান্ট্রি, যে কান্ট্রি থেকে অ্যাকাউন্টটা খুলতেছেন, যেখানে আপনি আছেন সেটা দিবেন, অ্যাড্রেসটা দিবেন, তারপর সিটি,
স্টেট এবং জিপ কোডটা দেওয়ার পর এখানে আপনি যেই দেশ থেকে অ্যাকাউন্টটা খুলতেছেন ওইটা অটোমেটিক কিন্তু এখানে দেখাবে যে, আপনার কান্ট্রি কোড এবং এখানে নাম্বারটা দিতে হবে। তো ভাই নাম্বারটা আপনি দিন, দেওয়ার পর এটা ভেরিফাইটা করতে হবে। ঠিক আছে, তো নাম্বারটা দেওয়ার পর এখান থেকে রিভিউ ইউর প্রোফাইল এই অপশনে ক্লিক করে দিতে হবে। আচ্ছা, এখান থেকে এগুলো চাইলে আপনি সেভও করে নিতে পারেন, আমি নো থ্যাঙ্কস করতেছি। তো এখানে বলতেছে যে আপনি চাইলে এডিটও করতে পারবেন। তো নিচের দিকে আসবেন, প্রথমত এখানে আপনার প্রোফাইল পিকচার, এবং এখানে একটা বিষয় লক্ষ্য করবেন, প্রত্যেকটা ইনফরমেশনে পেন বাটন দেখাচ্ছে, তার মানে আপনি আপনার প্রোফাইল পিকচার, আপনার ল্যাঙ্গুয়েজ, আপনার হচ্ছে এখানে আপনার যেই রুল মানে আপনার যে প্রফেশন সেটা, ডিসক্রিপশন থেকে শুরু করে নিচের দিকে স্কিল রয়েছে, আপনার রেট রয়েছে, সবগুলোই কিন্তু আপনি এডিট করতে পারবেন। তো এখানে দেখবেন সবকিছু ঠিকঠাক যদি থাকে তাহলে আপনি যেটা করবেন এখানে নিচের দিকে অথবা উপরের দিকে সাবমিট প্রোফাইল অপশন পাবেন, তাহলে সাবমিট করে দিবেন। ঠিক আছে, আর যদি কোনো ভুল থাকে সেক্ষেত্রে আপনারা পেন বাটনে ক্লিক করে এডিট করে নিতে পারেন। তো সাবমিট করার পরেও চাইলে আপনি এডিট করতে পারবেন, কোনো ব্যাপার না। তো সাবমিট প্রোফাইল অপশনে ক্লিক করে দিলেই কিন্তু এটা সাবমিট হয়ে যাবে। ওকে, এই যে দেখুন এটা কিন্তু সাবমিট হয়ে গিয়েছে। তো এখান থেকে আমরা যেটা করব যে ব্রাউজ উইদাউট বিডিং, আপাতত আমরা কোনো কানেক্টস কিনবো না, এখান থেকে আমরা এই ব্রাউজ উইদাউট বিডিং অপশনে ক্লিক করে দিব। তারপর এখানে দেখুন আমাদের প্রোফাইলটা কিন্তু চলে এসেছে। তো আমরা আমাদের নামের উপরে ক্লিক করবো। এখানে আমাদের কমপ্লিকেশন রেট দেখাচ্ছে যে আমাদের প্রোফাইল কমপ্লিট কত পার্সেন্ট হয়েছে, আমি আবার দেখাচ্ছি, ওয়েট একটু। আচ্ছা, তো এখানে দেখুন আমাদের প্রোফাইলটা কমপ্লিট হয়েছে 70%, এবং বাকি 30% আমাদের কমপ্লিট করতে হবে। এখানে বলতেছে কমপ্লিট ইউর প্রোফাইল। কিভাবে কমপ্লিট করবেন, আপনি এটাতে ক্লিক করলে দেখুন ওয়ার্কিং স্টাইল, তারপর এমপ্লয়মেন্ট হিস্টোরি, মানে এমপ্লয়মেন্ট হিস্টোরি বলতে গেলে জব এক্সপিরিয়েন্স, যেখানে আমি একটা অ্যাড করেছি, আপনি আরো যদি একটা অ্যাড করেন সেক্ষেত্রে আরো আপনি 20% এখানে পেয়ে যাবেন। পোর্টফোলিও, পোর্টফোলিও অ্যাড করলে 20% আপনি এখানে কমপ্লিকেশন রেট পাবেন। এডুকেশন যদি চান আরো অ্যাড করতে পারেন, তাহলে 10% বেড়ে যাবে। ভিডিও ইন্ট্রোডাকশন, মানে আপনি কে, আপনি আপনার কি রুল অথবা কি স্কিল আছে, আপনি কি কি সার্ভিস ক্লায়েন্টকে প্রোভাইড করবেন, সেটা নিয়ে একটা চাইলে 30 সেকেন্ড, 1 মিনিট অথবা 2 মিনিটের একটা শর্টস ভিডিও আপলোড করতে পারেন। মানে 2 মিনিট না, এখান থেকে 30 থেকে 60 সেকেন্ডের মধ্যে একটা ইন্ট্রো ভিডিও আপনি আপলোড করতে পারেন। তারপর হচ্ছে সার্টিফিকেট, গুগল থেকে কিন্তু ফ্রিতে সার্টিফিকেট পাওয়া যায়। আপনারা যদি সার্চ করেন ইউটিউবে ডিজিটাল মার্কেটিং, যার যে স্কিল রয়েছে, যে ডিজিটাল মার্কেটিং ফ্রি সার্টিফিকেট, গুগল থেকে কিভাবে সার্টিফিকেট নিব, বাংলায় সার্চ করলেই কিন্তু পেয়ে যাবেন। ওকে, তো এগুলো যদি অ্যাড করেন আপনাদের প্রোফাইলে কমপ্লিকেশন রেট কিন্তু আস্তে আস্তে বেড়ে যাবে। ওকে, তো আমরা একটু প্রোফাইলে যাই, প্রোফাইলে গিয়ে আমি আপনাদের একটু বিস্তারিত দেখাই। তো এটা হচ্ছে আপনাদের নাম, এটা আপনাদের লোকেশন এবং টাইম জোন দেওয়া আছে, এটা আপনাদের প্রোফাইল পিকচার, এবং এইখানে রয়েছে আপনার হেডলাইন, যে আপনার রুল কি, আপনার এই মানে আপনি কি প্রফেশন নিয়ে কাজ করছেন, কি স্কিল নিয়ে কাজ করছেন সেটা দেওয়া আছে। এটা চাইলে এডিট করতে পারবেন, এক কথায় সবকিছু এডিট করতে পারবেন। আপনি প্রতি ঘন্টায় কত ডলার রেট নিয়ে কাজ করতে চান সেটা এডিট করতে পারবেন। এটা হচ্ছে আপনার ডিসক্রিপশন, মোর অপশনে ক্লিক করলে পুরোটা দেখা যাবে। ওকে, আচ্ছা, তারপর এখানে দেখুন ভেরিফিকেশন চাচ্ছে, এবং উপরের দিকেও সম্ভবত এই যে দেখুন ভেরিফাই ইউর আইডেন্টিটি, মানে আপনার এনআইডি কার্ড দিয়ে এটা ভেরিফাই করলে কিন্তু এটা টিক মার্ক দেখাবে এবং এটা ভেরিফাই করে নিতে হবে। তারপর আপাতত আমাদের কোনো কানেক্টস নেই, আমরা চাইলে এখান থেকে বাই কানেক্টসে ক্লিক করে আমাদের কার্ড অ্যাড করে কানেক্টস কিনে নিতে পারবো। ঠিক আছে, এখান থেকে আমরা ইন্ট্রো ভিডিও এই প্লাস আইকনে ক্লিক করে কিভাবে ইন্ট্রো ভিডিও অ্যাড করবেন দেখাই দিচ্ছি। প্লাস আইকনে ক্লিক করবেন, করার পর আপনার যে ভিডিওটা আছে সেই ভিডিওটা আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করবেন, সেটা আনলিস্টেড আকারে হোক অথবা পাবলিক আকারে। ওটা আপলোড করার পর ওই ভিডিওর লিঙ্কটা জাস্ট এখানে অ্যাড করে দিবেন, তারপর সেভ অপশনে ক্লিক করে দিলেই কিন্তু এই ভিডিওটা এখানে শো হয়ে যাবে। তো এখান থেকে চাইলে আপনি ল্যাঙ্গুয়েজ এগুলো এডিট করে নিতে পারেন, এবং ভেরিফিকেশন কিভাবে করবেন সেটাও কিন্তু দেখাই দিব। তারপর এখানে রয়েছে আপনার এডুকেশন, এটা অ্যাড করা আছে। নিচের দিকে যদি আসি, পোর্টফোলিও কিভাবে অ্যাড করবেন, সেই পোর্টফোলিওটা আমি একটু পরেই দেখাই দিচ্ছি যে কিভাবে পোর্টফোলিও অ্যাড করবেন। এখানে রয়েছে আপনার স্কিল, এই পেন বাটনে ক্লিক করে আপনি চাইলে আরো একাধিক স্কিল অ্যাড করতে পারেন। ওয়ার্ক হিস্টোরি, মানে আপনি আপওয়ার্কে কয়টা জব কমপ্লিট করেছেন, কয়টা কাজ করেছেন, কয়টা অর্ডার কমপ্লিট করছেন, কয়টা অর্ডার রানিং আছে, সবগুলো এখানে দেখতে পারবেন। একটু নিচে যদি আসি, তারপরে রয়েছে ইয়োর প্রজেক্ট ক্যাটালগ, ওই যে ফাইবারে যেটাকে গিগ বলা হয়, আপওয়ার্কে সেটাকে প্রজেক্ট ক্যাটালগ বলা হয়। তো আপনি চাইলে এখান থেকে প্রজেক্ট ক্যাটালগ পাবলিশ করতে পারবেন। টেস্টিমোনিয়ালস, এটা হচ্ছে যে আপনি যদি কোনো ক্লায়েন্টের কাজ করে থাকেন সেক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে চাইলে এখানে রিভিউ দিতে পারবে। আপনি চাইলে এখানে রিকোয়েস্টে টেস্টিমোনিয়ালে ক্লিক করে ক্লায়েন্টের কাছে রিকোয়েস্ট পাঠাতে পারবেন। সার্টিফিকেট, আপনি গুগল থেকে যে সার্টিফিকেটটা পাবেন সেই সার্টিফিকেট এখানে অ্যাড করে নিতে পারবেন। কিভাবে সার্টিফিকেট অ্যাড করবেন, ইউটিউবে কিন্তু এটা নিয়ে অনেক ভিডিও আছে। ঠিক আছে, এবং কিভাবে এই সার্টিফিকেট অ্যাড করার পর কিন্তু একটা ভেরিফাই এর জন্য মেইল পাঠাতে হয় আপওয়ার্কে। তো কিভাবে মেইল পাঠাবেন সেটা নিয়েও ভিডিও আছে।
এটা দেখে নিবেন। আর যদি আপনারা মনে করেন যে ভাই আপনি ভিডিও দেন যে কিভাবে গুগল থেকে সার্টিফিকেট নিব এবং কিভাবে আপওয়ার্কে অ্যাড করে কিভাবে আপওয়ার্কের কাছে আমরা মেল পাঠাবো এবং কিভাবে সার্টিফিকেটটা ভেরিফাই করে নিব সেটা দেখাই দেন, তাহলে আমি ভিডিও দিয়ে দিব নেক্সট ডে। ওকে, তারপর এমপ্লয়মেন্ট হিস্টোরি মানে আমরা যে জব এক্সপিরিয়েন্স গুলো অ্যাড করলাম এই যে এখানে দেখাচ্ছে। তো এটাই ছিল আমাদের আজকের ক্লাস। যে কোনো প্রশ্ন থাকলে অথবা কোনো কিছু বুঝতে না পারলে অথবা কোনো কিছু সার্ভিস প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা।